আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের সরল মুনাফা সম্পর্কে আলোচনা করব। তো এখানে দেখো, আসলে সরল মুনাফা কি? আমরা সরল মুনাফা সম্পর্কে একটু আগের থেকে জেনে নেই। অর্থাৎ এখানে আমাদের যদি বলা হয় যে 7%, এটা সরল মুনাফা কত হবে? তা আমরা বলবো যে 100 টাকায় এক বছরের মুনাফা হবে আমাদের কত টাকা? 7 টাকা। এটা হচ্ছে আমাদের সরল মুনাফা। যদি এখন বলা হয় 2 বছরের সরল মুনাফা কত টাকা হবে, এখানে 2 বছরের মুনাফাটা হবে হচ্ছে 14 টাকা। তাহলে অর্থাৎ আমাদের শুরুতেই যে মুনাফাটা হবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মূলত সরল মুনাফা। তো এখন যে জিনিসটা এখানে আমরা দেখব, ব্যাংকের সঞ্চয় হিসাব খুললে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। যেহেতু শান্তা নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে, তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে। মুনাফা দুই ধরনের হতে পারে, এটা তোমরা মনে রাখবা। এটা হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। আমরা প্রথমে সরল মুনাফা তারপর চক্রবৃদ্ধির মুনাফা হিসাব করব এবং দেখব যে কোন ধরনের মুনাফা শান্তা অধিক লাভ পেতে পারে। তো শান্তা যে ব্যাংকে টাকা জমা রাখছে, তো এখান থেকে আমরা জানবো যে শান্তা সরল মুনাফা হারে বেশি লাভ পাবে নাকি হচ্ছে চক্রবৃদ্ধি হারে বেশি মুনাফা বা লাভ পাবে। তো এখানে দেখো, আমরা শান্তার জমা বা সঞ্চয়ে হিসাব করছি। এবার তার ব্যাংক থেকে প্রাপ্য সরল মুনাফা হিসাব করব। প্রথমে আমরা মুনাফা নির্ণয়ের কিছু নিয়ম জেনে নেব, তারপর শান্তার মুনাফা হিসাব করব। তো আমরা এর আগে কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করব। এখানে দেখো, শুধু প্রারম্ভিক মানে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলে। এই অংশটুকু তোমরা মনে রাখবা। তো এইটা বলার অর্থ কি দেখো এখানে, তাহলে এই অংশটুকু অবশ্যই আমরা মনে রাখবো। এখানে দেখো, যেমন কেউ যদি 100 টাকা ব্যাংকে জমা রাখে এবং ওই ব্যাংক তাকে 7% হারে সরল মুনাফা দেয়, তবে 1 বছর পর তার মুনাফা হবে 60 টাকা। আমরা একটু আগেই জানলাম, যদি 7% কথার অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা? 60 টাকা। তাহলে 2 বছরের মুনাফা কত টাকা হবে? অবশ্যই 14 টাকা হবে। তো এরপরে দেখো, হ্যাঁ, তাহলে 2 বছর পর হবে 14 টাকা এবং 3 বছর পর মুনাফা হবে, তাহলে তার সাথে 7 যোগ করো, তাহলে হবে 21 টাকা। অর্থাৎ প্রতি 100 টাকা প্রতি বছর একই হারে মুনাফা পাবে। এটি সরল মুনাফা। তো আমরা এটাকে কি বলবো? মূলত সরল মুনাফা বলবো। সাধারণত সঞ্চয়ী অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিয়ে থাকে। মুনাফার পরিমাণ বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন হতে পারে। যদি কোনো ব্যাংক বলে যে তারা 7% মুনাফা দেয়, তাহলে এর অর্থ দাঁড়ায় 100 টাকা জমা করলে তারা 1 বছরে 7 টাকা মুনাফা দিবে। এখানে দেখো, ব্যাংকের ওপর এখানে মুনাফার মানে ভিন্নতা দেখা দেয়। যদি 7% হয় তাহলে 100 টাকা 1 বছরের মুনাফা 60 টাকা। আর যদি কেউ 9% বলে থাকে তাহলে বুঝতেই পারতেছো 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 9 টাকা। নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখো নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। উদাহরণ 1, 7% হার 3000 টাকার 6 বছরের মুনাফা কত? তো মূলত এই অঙ্কগুলো আমরা সূত্র দিয়ে শিখব। তো এখানে যে কাজটা মানে এখানে করা হচ্ছে, দেখো ঐকিক নিয়মে 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 60 টাকা, তাহলে 1 টাকা 1 বছরের মুনাফা কম হবে, 7 হচ্ছে 100 টাকা। তাহলে 3000 টাকা অবশ্যই বেশি হবে, 3000 টাকা। 6 বছরের মুনাফা কত টাকা আসলো আমাদের? 1260 টাকা।
তো সাইড নোট এখানে রাফ করা হয়েছে। মুনাফা, এখানে মুনাফার হার হচ্ছে এত, আসল হচ্ছে এত, সময়কাল হচ্ছে 6 বছর। তো আমরা একটু এই অঙ্কটা অন্যভাবে করব। তাই তোমরা এর আগে কিছু জিনিস মনে রাখবা যে সরল মুনাফা নির্ণয়ের আমাদের সূত্র আছে। দেখো, আমরা সরল মুনাফার সূত্র কি জানি, এখানে আমি সূত্র লিখে রাখতেছি। সূত্র তো অবশ্যই তোমরা এটা মনে রাখবা, সরল মুনাফা, সরল মুনাফা, মুনাফা। তো সরল মুনাফাকে অবশ্যই আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। তো আই সমান সমান লিখতে পারি পি আর এন। এখানে তোমরা এই জিনিসগুলো মনে রাখবা। এখানে মূলধন বা আসল হচ্ছে আমাদের পি, মূলধন, এটাকে আমরা আসলও বলতে পারি, বা আসল, আসল সমান আমরা লিখতে পারি হচ্ছে পি। আর মুনাফার হার, মুনাফার হার, এটাকে আমরা লিখবো হচ্ছে আর। আর সময়, আমাদের যে সময়টা লাগবে এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। এখানে দেখো, আমরা যদি এই অঙ্কটা করি তাহলে কিভাবে করব। উদাহরণ 1, সমাধান। আমরা অবশ্যই সাইড নোট দেব এখানে। এখানে তাহলে কি বলতেছে, এখানে 7% হার, তাহলে মুনাফার হার আমরা ডিরেক্ট লিখবো আর সমান, যেহেতু মুনাফার হার আর দ্বারা প্রকাশ করে, আর সমান 7%। তো আমরা অবশ্যই পার্সেন্টেজ তুলে দেব, 7 হবে 100, এটাকে আমরা ভাগ করলে পাবো 0.07 টাকা। এখানে তোমরা টাকা দিবা, টাকা। এরপরে 3000 টাকার, 3000 টাকা হচ্ছে তার মূলধন, তাহলে পি, মূলধন সমান আমরা জানি পি, 3000 টাকা। সময় লাগলো আমাদের কত, 6 বছর। অবশ্যই মুনাফা এখানে চাচ্ছে আমাদের, মুনাফা হচ্ছে আই, সরল মুনাফা হচ্ছে আই, আই সমান সমান 1। তো আমরা যে কাজটা করব, প্রথমত আমরা লিখবো এখানে আমরা জানি, আমরা কি জানি দেখো, আমরা জানি সরল মুনাফা আই সমান সমান হচ্ছে পি আর এন। তো আমরা এবার পির মান, তারপরে আর এবং এন এর মান বসাবো। পির মান হচ্ছে 3000 গুণন হচ্ছে আমাদের, আর এর মান আসতেছে আমাদের কত, 0.07, এবং এন এর মান হচ্ছে আমাদের 6 বছর। তো এটাকে এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে ক্যালকুলেশন করলে আমাদের কি আসতেছে, 3000 গুণন 0.07 গুণন হচ্ছে 6, আমাদের আসতেছে 1260। তো আমরা অতএব আই সমান সমান দিয়ে লিখতে পারি 1260 টাকা। তো আমরা এইভাবেই অঙ্কটা করতে পারি। তো ওরা যেভাবে করছে আসলে সূত্র আনার জন্য এই কাজটা করছে। এখানে দেখো, জোড়ায় কাজ, উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো। তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার, আসল ও সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার সহপাঠী সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে লেখো। তো আমরা যে সম্পর্কটা পেলাম এই সম্পর্কটা আমরা একটু এই বক্সে লিখব। তো সরল মুনাফা সমান আমরা কি জানি, সরল মুনাফা সমান আমরা লিখতে পারি
আসল অথবা মূলধন, আসল গুণন হচ্ছে আমাদের মুনাফার হার, মুনাফার হার গুণন হচ্ছে, আমি একটু নিচে লিখতেছি, সময়। অর্থাৎ এটা যদি বীজগাণিতিক নিয়ম অনুসারে লিখতে চাই, তাই আমরা আই সমান সমান লিখতে পারি আসল হচ্ছে পি, মুনাফার হার হচ্ছে আর, সময় হচ্ছে এন। তাহলে আই সমান সমান পি আর এন, এটা আমরা লিখতে পারি। এখানে দেখো এর পরের অংশটুকু আলোচনা করছে সরল মুনাফার বীজগাণিতিক সূত্র, যেটা আমরা একটু আগেই লিখলাম। তাহলে বীজগাণিতিক সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন। আমরা এইগুলো জানি যে মুনাফার হচ্ছে আর, আসল হচ্ছে পি, সময়কাল হচ্ছে এন এবং মুনাফা, মোট মুনাফা আই। এরপরে দেখো উদাহরণ 2-এ কি বলা আছে, 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা কত। তো আমরা এখানে সাইড নোট অবশ্যই এখানে ইউজ করছে। তো আর কে আমরা অবশ্যই এখানে 12% আছে, 12/100 হবে, ভাগ করলে যেটা আসবে সেটা আমরা লিখবো। লেখার পর এই মানগুলো আমরা আই সমান সমান পি আর এই সূত্র বসলে আমরা মুনাফা পাবো। এরপরে দেখো উদাহরণ 3, রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর 2200 টাকা মুনাফা পেল। সে কত টাকা জমা রেখেছিল, অর্থাৎ আমাদের এখানে কত টাকা, মানে তার টাকার পরিমাণটা হচ্ছে, অর্থাৎ আসল কত টাকা আমাদের আছে। তো এখানে আমাদের সাইড নোট দেওয়া আছে, মুনাফার হার হচ্ছে এত, মুনাফা হচ্ছে আমাদের এত টাকা, সময় হচ্ছে 5 বছর। তো আমরা এই কাজটা করে নেব। এখানে আমরা বক্সে কিভাবে করব, এখানে মূলত আবার সূত্রটা আমরা বসাবো। আই সমান সমান হচ্ছে পি আর এন। যেহেতু আমরা এখানে পি এর মান বের করব, তাহলে পিটাকে আমরা এইদিকে নিয়ে আসবো। পি আর এন সমান হচ্ছে আই, বা পি এই দিক থাকলে আর এনটা ওই দিক যা কি হয়ে যাবে, গুণ থাকলে আমরা জানি ভাগ হবে। তো এরপর আমরা মান বসাবো। আই এর মান হচ্ছে আমাদের 2200 টাকা, আর আর এর মান হচ্ছে, আর এর মানটা আমরা একটু ক্যালকুলেশন করে নেই, এখানে একবারে লিখতে পারবো 0.11, এটা আমরা লিখে নিলাম। তো আমরা দেখো 0.11 গুণন হচ্ছে এন এর মান হচ্ছে 5। আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে একবারে করতে পারি, তো আমি একটু ভেঙে ভেঙে করতেছি। তো আমরা প্রথমে যদি 0.11 গুণন হচ্ছে আমাদের আছে হচ্ছে 5, তো 0 এখানে বোঝাই যাচ্ছে কত আসবে, তাহলে 2200 আর হচ্ছে 0.55। তো আমরা এবার ভাগ করব। দেখো 2200 ভাগ হচ্ছে 0.55, 4000 টাকা। তো আমরা অতএব পি সমান লিখতে পারি 4000 টাকা। তাহলে এগুলো তোমরা বা দিয়ে লিখতে পারো, বা পি সমান হচ্ছে এত, বা পি সমান হচ্ছে এত। তো আমরা 4000 টাকা মূলধন পেলাম। এরপরে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, উদাহরণ 4-এ 4200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার নির্ণয় করো। তো আমাদের মানগুলো এখানে দেওয়া আছে, আমরা মানগুলো লিখব। তো এখানে কত আসতেছে, 4200 টাকা, আর সময় আমাদের থাকতেছে হচ্ছে 4 বছর, মুনাফা হচ্ছে 2100 টাকা। তো অবশ্যই আমাদের এখানে মুনাফার হার অনুপস্থিত, মুনাফার হার আর সমান হার। আমরা জানি আই সমান সমান কত লিখব, পি আর এন, বা পি আর এন সমান সমান হচ্ছে আই, বা আমরা যেহেতু আর এর মান বের করব, আরটা স্থির রাখলে ওই দিক যা ভাগ হয়ে যাবে, আই
ভাগ আসতেছে আমাদের PN। এরপরে আমরা মান বসাবো। এর মান হচ্ছে মুনাফা হচ্ছে 2100, পি এর মান হচ্ছে আমাদের 4200, এন এর মান হচ্ছে আমাদের কত 4। তো আমরা নিচের কাজটুকু করে নেই, তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর একবারে করবা। 2100 এখানে হচ্ছে 4 দোকানে 8, তাহলে 4 4 হচ্ছে 16 শূন্য। তো আমরা একবারে এই 0 0 কেটে দিতে পারি যেটা, তাহলে আমাদের কত আসতেছে দেখো, 21 ভাগ হচ্ছে 168। তো ভাগ করলে আমাদের কত আসতেছে 0.। তো আমরা এখানে বা দিয়ে লিখতে পারি, বা এখানে আগে লিখে নেই, বা 0.5 হচ্ছে 1 2 5। যেহেতু আর কে অবশ্যই আমরা 100তেই তুলনা করব, তো 100 দ্বারা এটাকে আমরা অবশ্যই এখানে গুণ করে নেব। 100 দ্বারা গুণ করলে কত আসতেছে এখানে, অতএব আর সমান সমান আমরা পাচ্ছি, তাহলে অবশ্যই এখানে এইটা হবে 12.5%। তোমরা গুণ করে নিতে পারো। তাহলে গুণ করলে আমাদের কত আসতেছে এখানে 12.5। যেহেতু আমাদের 100তে দেখালাম, এই জন্য আমরা এটাই পার্সেন্টেজ দেব। তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো। এর পরের পার্টে আমরা পরের অংশগুলো আলোচনা করব। যারা বোঝো নাই অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সকলকে অনেক ধন্যবাদ।